হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে, এটা হচ্ছে 196 নম্বর পেজে। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান। 1-এর দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-1 সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে 0 আর 32 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে Zn প্লাস CuSO4, এটা হচ্ছে ZnSO4 প্লাস Cu, বিক্রিয়াটি কি? প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো লিন তাপ বরফের অবস্থান্তর ঘটায়, অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। Na প্লাস আয়ন ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কি? 10টি। তাপ পরিমাপ করা যন্ত্র হলো কি? ক্যালোরিমিটার। আর তাপমাত্রা হচ্ছে থার্মোমিটার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 2-এর দাগের 1-এরটা কোনো পরমাণুর ভর সংখ্যা 23 এবং পরমাণুটি পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 হলে নিউটন সংখ্যা কত হবে? বিয়োগ করে দুটো, 12 উত্তর হবে। তাপ পরিমাপের এসআই একক কি? জুল। নেক্সট প্রশ্ন পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন, তামা Cu। 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপ লাগবে? 1 গ্রাম কত লাগে? 80 ক্যালোরি। তো 10 গুণ করলে 800 ক্যালোরি উত্তর হবে। 3-এর দাগের 1-এরটা বলছে দেখো যে একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলের মান কত হবে? আমরা কি জানি? আমরা জানি C/5 = F-32/9। তাহলে এখানে C মানে কত বলে দেওয়া আছে? 20, 20/5 = F-32/9। এখানে কাটাকাটি করলে 4-5 20 আর 4 36, 36 আর 32টা যদি ডান দিকে আসে প্লাস হবে, তাহলে 36 + 32 মানে হচ্ছে 68 ফারেনহাইট উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে পদার্থ যৌগের সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট, এটা Al2SO4 3। এরপর হচ্ছে 2-এরটা সোডিয়াম নাইট্রেট NaNO3। নেক্সট প্রশ্ন বলছে পদার্থ বিক্রিয়াটি সমতাবিধান করো। P4I2, এটা হচ্ছে Pi3। P4 + 6I2 = 4Pi3। এরপর প্রশ্ন যেটা রয়েছে এটা তোমার পিডিএফে দেখে নেবে, একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি পিডিএফে। এরপর যারা লাইফ সায়েন্সে রয়েছে 1-এর দাগের 1-এরটা লোহিত রক্তকণিকার উপস্থিত প্রোটিনটি হলো হিমোগ্লোবিন। দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটা হলো ফ্যাটে দ্রবণীয়। ওজন হিসাবে জলের পরিমাণ বেশি থাকে রক্তে। 2-এর দাগের 1-এরটা ভাত আটাতে প্রধান খাদ্য উপাদানটির নাম কি? শর্করা। বলছে ম্যারাসমাস রোগটি হয় প্রোটিন ও শক্তির অভাবজনিত ফল। ড্যাশের একটি ফাইটোকেমিক্যাল, এটা হচ্ছে ক্যারোটিন হচ্ছে ফাইটোকেমিক্যাল। নেক্সট প্রশ্ন বলছে দেখো 3-এর দাগের 1-এরটা বৈসাদৃশ্য লেখো, কারণ খুঁজে বলতে হবে। ভিটামিন উঠতে হবে, বাকিগুলো হচ্ছে সব কি? প্রোটিন, এটা ভিটামিন। এরপর বলছে মেটানিল, এটা এখানে উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড, বাকিগুলো সব ক্ষতিকারক পদার্থ। বাকিগুলো তোমার পিডিএফে দেখে নাও। 3-এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো 3-এর দাগের 4-এরটা মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? উত্তর তোমরা দেখে নাও কি রয়েছে। নেক্সট প্রশ্ন এরপর রয়েছে তোমাদের ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানে 4-এর দাগের 1-এরটা বলছে মস্তিষ্কে জল কীরূপে অবস্থান করে? এটা লিখবে সেরিব্রো স্পাইনাল তরল। এর সঙ্গে রয়েছে জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণের জলের ভূমিকা লেখো। দেখো রয়েছে উত্তরটা, একটু দেখে নেবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা 4-এর দাগের 1-এর হলো এর অথবা উদ্ভিজ ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখো। দেখে নাও উদ্ভিজ কি? চাল, শিম, কাঁঠাল, বীজ, বাজরা, ভুট্টা এগুলো। আর প্রাণীজ ছানা, পনির, কাঁকড়া, দুধ এগুলো। নেক্সট হচ্ছে এর সঙ্গেই প্রশ্ন রয়েছে দেখো প্রোটিনের 2টি গুরুত্বপূর্ণ কাজ লেখো। প্রোটিনের 2টি গুরুত্বপূর্ণ কাজ এখানে অনেকগুলো রয়েছে, দেখে নাও, তোমরা যে কোনো দুটো তোমরা লিখে দেবে। নেক্সট রয়েছে পরেরটা, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন 4-এর দাগের 2-এরটা কি বলছে? 4-এর দাগের 2-এরটা বলছে শ্বাস সংশ্লেষ কাকে বলে? দেখে নাও শ্বাস সংশ্লেষ কাকে বলে। আর এর সঙ্গে রয়েছে দেখো BMI বা দেহ ভর সূচকের সূত্রটি লেখো। সূত্র দেখে নাও কি আছে? BMI ওজন বাই উচ্চতা স্কয়ার, এটা হচ্ছে সূত্র। লাস্ট রয়েছে সঙ্গেই কোনো ব্যক্তির
স্বাভাবিক বিএমআই এর মান কত? এটা হচ্ছে 18.5 থেকে 25 হয়।